আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। যৌথ বাহিনীর অভিযানে কুষ্টিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যে ঢাকার হাতিরঝিল এলাকায় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টার দিকে ৩ তলা ভবনের পুরোটা ঘিরে ফেলে যৌথ বাহিনী। এ সময় নিচতলার দরজা ভেঙে সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি পিস্তল ও গোলাবারুদ উদ্ধার করা হয়। সুব্রত বাইনের নামে ৩০টি হত্যা মামলা সহ শতাধিক মামলা রয়েছে। ইন্টারপোলের শীর্ষ তালিকাভুক্ত আসামির তালিকাতেও তার নাম রয়েছে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। এ বিষয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন শরীফ বিশ্বাস। শরীফ, ঘটনার আদিপান্ত জানতে চাই, বিস্তারিত বলবেন। হ্যাঁ সুস্মিতা, আসলে আমি এখন ঠিক এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া শহরের এটা কালীশঙ্করপুর এলাকায়। এই ঠিক আমার পেছনে যে বাড়িটা দেখা যাচ্ছে, এই বাড়িটা কিন্তু এই বাড়ি থেকে আমরা যেটি সংবাদ শিরোনামে আমরা জানলাম বা দেখতে পারলাম যে সুব্রত বাইন বা দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং মোল্লা মাসুদকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আমরা যদিও এই সংবাদ আমরা সকাল থেকে অর্থাৎ ভোর ৫টার পর থেকে এমন সংবাদ কিন্তু বেশ মানে কুষ্টিয়া শহর জুড়ে অর্থাৎ দেশব্যাপী ছড়িয়ে পড়েছিল। তারপর থেকেই আমরা এই বাড়ির ঘটনাস্থলে আমরা গণমাধ্যম কর্মীরা কিন্তু এই বাড়িতে আসি এবং আসার পর আমরা যেটি দেখলাম, এই বাড়িটি কিন্তু অর্থাৎ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌরসভার মেয়র মীর মহিউদ্দিন, তার কিন্তু প্রয়াত মেয়র মহিউদ্দিনের বাড়ি কিন্তু এটা। এই বাড়িতেই কিন্তু মাস দুয়েক আগে অর্থাৎ ১.৫ মাস আগে তারা ভাড়া নিয়েছিলেন। এই বাড়িটা এখন ছাত্রাবাস হিসাবে ব্যবহার হয়। ৩ তলা বাড়ি। এই বাড়িটা কিন্তু বিশেষ করে নিচতলাতেই তারা ভাড়া নিয়েছিলেন মাস ১.৫ আগে এবং তারা এই বিশেষ করে দুজন মোল্লা মাসুদ এবং সুব্রত বাইন যে ভাড়া নিয়েছেন, এই বিষয়ে যারা স্থানীয় বাসিন্দা বা এই ৩ তলা বাড়িতে যারা থাকেন তারা কিন্তু কেউ জানতেন না। এবং আজকে যখন সেনাবাহিনী এখানে অভিযান চালায়, ঢাকার একটা চৌকস সেনাবাহিনীর চৌকস টিম এই বাড়িতে যখন অভিযান চালায়, তখন কিন্তু অনেকেই বিষয়টা জানতে পারেন। এবং সুস্মিতা, আমি একটু জানাতে চাই, এখানে ঠিক প্রত্যক্ষদর্শী এই ছাত্রাবাসের ইনচার্জ এবং তিনি কিন্তু সেই ভোর ৫টার পর থেকে অর্থাৎ সেনাবাহিনী যখন এই অভিযান শুরু করে তখন থেকে কিন্তু তিনি ছিলেন এবং আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। ঠিক কখন কি অভিযান এখানে চলে এবং কি দেখেছেন যদি। এবং আমরা জানি যে ওই সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলছেন, তারা এখানে ভাড়া নিয়েছেন। কবে ভাড়া নিয়েছেন, কিভাবে তারা এখানে এসেছেন যদি বলেন। আচ্ছা, আজকে সকালে আমরা সবাই ঘুমিয়েছিলাম। তো ঘুমিয়ে থাকা অবস্থায় আমরা দেখতে পারি যে মানে হঠাৎ করে রুমে আর কি প্রকট শব্দ হয় যে রুম খোলো। তো আমি রুমটা খোলার মাত্রই সেনাবাহিনীর কিছু সদস্য আমরা তাদের দেখতে পাই এবং তারা আমাদেরকে বলে হ্যান্ডস আপ। তো সঙ্গে সঙ্গে আমরা আর কি হাত উঁচু করে দাঁড়াই। আমাদের ফ্লোরে আমরা যারা ছিলাম তাদেরকে সবাইকে আমাদের ওই ২০ জনকে তারা একত্রিত করে বলে যে এখানে আসলে আমরা একটা বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী তার সন্ধান পেয়েছি, আমরা এখানে অভিযান পরিচালনা করছি, তোমাদের নিরাপত্তার স্বার্থে তোমরা এখানে আর কি অবস্থান করো, তোমাদের সেফ জোন দিচ্ছি। তো আমরা ওনাদের কথার মতো এখানে দাঁড়াই। আমরা তাৎক্ষণিকই দেখতে পাই যে মানে শুনতে পাই যে নিচতলায় প্রকট একটা শব্দ হয়, অর্থাৎ লাথির শব্দ। তো এটার কারণে বুঝতে পারলাম যে হয়তো দরজাটা ভাঙা হচ্ছে। দরজা ভাঙার পরেই শব্দ হয় হ্যান্ডস আপ এবং আরও কিছু লাউডলি শব্দ হয়। তখন ভাবলাম যে কাউকে হয়তো ওনারা পেয়েছে। তো পাওয়া মাত্রই ওনারা আমাদেরকে বলে যে তোমরা এখন সেভ, আমরা যেটা জন্য এসেছিলাম সেটা আমরা করতে পেরেছি। তারপরে আমরা বেলকনিতে দাঁড়াই, আমাদেরকে বলে নিচে আসা যাবে না। আসার পরে আমরা প্রায় ৪০ মিনিট মতো অপেক্ষা করি। তারপরে আমরা দেখতে পারি যে এখানে প্রায় ৫টা মতো সেনাবাহিনীর গাড়ি ছিল, একটা মাইক্রো গাড়ি আসলো। আসার পরে রুম থেকে ২টা লোককে বের করা হলো। একজন সাদা লুঙ্গি পরিহিত এবং একজন ফুল প্যান্ট পরা। তাদেরকে পিছনে হাত বাঁধা ৩০ সেকেন্ডের মধ্যে এখান থেকে বের করে মাইক্রো গাড়িতে উঠিয়ে নিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হলো।
আর এখানে আমাদের আসলে এরা এইরকম যে একটা লোক রয়েছে, আমরা আসলে এটা কখনো জানতেও পারিনি, বা আমরা এটা কখনো মানে আশাও করিনি যে এরকম কোনো পার্সন থাকতে পারে, কারণ আমরা এখানে সবাই শিক্ষার্থী। তো আমরা আমাদের দোতলা এবং তিনতলা, এই তিনতলা ছিল আমাদের হচ্ছে মেস, তো নিচের তলাটা হচ্ছে দীর্ঘদিন সংস্কারের কাজের জন্য ছিল। তো আমরা হচ্ছে এটাকে আমাদের এই পাশের বিল্ডিং এর এক আঙ্কেল এসে বলে যে আমার কিছু রিলেটিভস এবং হচ্ছে আমার প্রতিষ্ঠানের কিছু কাজ করার জন্য আমি কিছু কাগজপত্র এখানে রাখতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। আর সুস্মিতা, আসলে একটি বিষয় আমরা যেটি এই ছাত্রাবাসের এই ছাত্রটা জানাচ্ছিলেন যে ঠিক এই বাড়ির পেছনের একজন কিন্তু এই মাস দেড়েক আগে হাফিজুর রহমান এবং হেলাল নামের যে দুজন ব্যক্তি, তারা কিন্তু এই বাড়িতে তাদেরকে ভাড়াটিয়া হিসাবে তোলেন। অর্থাৎ তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারবেন বা জানা যাবে যে আসলে তাদের সাথে এই দুজনের অর্থাৎ সুব্রত বাইন এবং মোল্লা মাসুদের কি সম্পর্ক রয়েছে। এবং ঘটনার পর থেকেই এলাকায় কিন্তু ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এই বাড়িটা কিন্তু ঠিক কুষ্টিয়া জেলা কারাগারের প্রাচীর ঘিরে, অর্থাৎ পেছনেই কিন্তু এই বাড়িটি। সব মিলিয়ে বলা যায় এই বাড়িকে ঘিরে কিন্তু ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সুস্মিতা। শরীফ, আপনাকে ধন্যবাদ।